দারুণ স্বাদের বানালাম। দেখুন বন্ধুরা, দারুণ স্বাদের বানালাম রুই মাছের ঝোল, গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, চলুন দেখবেন কিভাবে আমি পুরো রেসিপিটা বানালাম। দেখতে পেলে হবে, চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো রুই মাছ দিয়ে। আজকে আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে টাটকা রুই, দেশি টাটকা রুই নিয়ে এসেছে। রুই মাছ দিয়ে আমি বানাবো আজকে গাঁঠি কচু রেসিপি। দেখি থাকুন আমি কিভাবে গাঁঠি কচু দিয়ে রুই মাছটা রান্না করি। দেখবেন কিভাবে, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। দেখেন, রুই মাছটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে নেবো। কড়াটা বসিয়ে দেবো। মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নেবো। তখন গরম হয়ে থাক, মাছে আমি নুন হলুদ মাখিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, ভালো করে সমস্ত মাছগুলো নুন হলুদ মাখিয়ে নেবো। ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইটা ততক্ষণ গরম হতে থাক, আমি গাঁঠি কচুগুলো একদিক থেকে কেটে নেবো। গাঁঠি কচুগুলো আমি ছিলে কেটে নেবো। আপনারা চাইলে সেদ্ধ করেও কেটে নিতে পারেন আগে। আমি সেদ্ধ করলাম না, আমি শুধু চুকোটা ছাড়িয়ে নেবো, দিয়ে তখন কেটে ভেজে কষে রান্নাবো। দেখবেন আমি কিভাবে রান্নাটা করি, একবারই গ্রামীণ পদ্ধতিতে আমি এই কচু মাছ দিয়ে রান্না করব, গাঁঠি কচু। দেখতে থাকুন। গাঁঠি কচুগুলো আমি সব এভাবে ছিলে নেবো। ছিলে নেবো। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। সর্ষের তেলটা আমি কড়াইতে দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে থাকে, গাঁঠি কচুগুলো আমি সব কেটে নেবো। আমি গামলি নিয়েছি, গামলিতে পানিটা দিয়ে দেবো। এবার কচুগুলো ছিলাম এভাবে কেটে নিয়েছি, এভাবে সব কচুগুলো আমি কেটে নেবো। আজকে বন্ধুরা উঠুন, আমি রান্না করছি। দেখুন আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আজকে আমি বাইরে রান্না করতে পারিনি, রান্নাঘরও রান্না করতে পারিনি। দেখুন আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়েছে। আমার রান্নাঘর অবস্থা, আমি তো তিরপল দিয়ে ঢাকা ছিলাম, কালকে রোদ রোদ হয়েছিল বলে তিরপলটা উঠালছিলাম। আবার হঠাৎ রাতে বৃষ্টি চলে এসেছে, এটা পুরো ভিজে গেছে। দেখেন এবার কবে ঠিক হবে রান্নাঘর জানি না। আমি তার জন্য বারান্দায় রান্না করছি। গরম হয়ে গেছে, নুন মাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এভাবে ভেজে নেবো মাছ। পিঠটা ভেজে নিয়েছে, পিঠটা উল্টে নেবো। রুই মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। দেখেন বন্ধুরা, একগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবারও সবগুলো আমি উঠিয়ে নেবো। দেখেন অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি, আর এইগুলো উঠিয়ে নেবো। সব মাছগুলো উঠিয়ে নিয়েছি। ওই একই তেলে আমি দিয়ে দেবো গাঁঠি কচুগুলো কেটে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁঠি কচুগুলো একবারে পরিষ্কার করে এবার দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো, সবগুলোই দিয়ে দেবো। সব গাঁঠি কচুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণে দেবো নুন, আর দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে এগুলো একটু ভেজে নেবো, হালকা করে হালকা হাতে ভেজে নেবো। খুব লাল লাল করে ভাজবো না, যেমন আমরা আলু ভাজি সেরকম করে ভাজবো না, হালকা করে ভেজে নেবো। এবার এর মধ্যে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি শিলে পেঁয়াজটা আগে থেকে বেটে নিয়েছিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো, যেহেতু পেঁয়াজ তো এর জন্য ভাজা ভাজা করে নেবো। আর এর মধ্যে বাটা পেঁয়াজটাই লাগবে, গোটা পেঁয়াজটা দিলে অত ভালো লাগবে না, বাটা পেঁয়াজটাই দিলে বেশি ভালো লাগবে, টেস্ট হবে তরকারিটা। ওই জন্য বাটা পেঁয়াজটা দিলাম। এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা। আদা রসুনগুলো আমি বেটে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবার আদা রসুন বাটাটাও ভেজে নেবো একটু অল্প হাতে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তার জন্য আমি ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করব। দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার দেবো ঝাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, দেবো ভাজা ধনে গুঁড়ো, অল্প পরিমাণে দিলাম। আপনাদের যতটা গাঁঠি কচু নেবে সেই অনুযায়ী আপনারা মশলাটা দেবেন। এবার দিলাম ভাজা জিরে গুঁড়ো,
আপনারা যেরকম নেবেন গাঠি কচু যতটা পরিমাণের হবে ততটা পরিমাণে মশলাটা কিন্তু দেবেন। এবার দেবো নুন। নুনটা দিয়ে সমস্তগুলো সব ভালো করে দেখেন কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার দেবো পানি। পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার সমস্ত গালো নেড়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো একবার কচুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। কচুগুলো আমার সেদ্ধ হয়নি। আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা দেখে নেবো একবার কচুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, গাঠি কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখুন সেদ্ধ হয়ে গেছে কতটা। এবার আমি যে কড়া করে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। দেখেন কি সুন্দর আমার রুই মাছ দিয়ে গাঠি কচু ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। দেখুন এবার আমি নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর আবার হয়ে গেছে, দারুণ স্বাদের হয়েছে। এবার ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। গাঠি কচু দিয়ে খেয়ে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। গরম হয়ে আছে বন্ধুরা, কি গরম। দারুণ স্বাদের হয়েছে। এভাবে একবার হলো গাঠি কচু দিয়ে আমি যেভাবে রান্না করলাম গ্রামের পদ্ধতিতে, এভাবে একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন স্বাদের হয়, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য